Let's embrace this incredible technology and lead the world in digital economy. আরো এক ধাপ বৃদ্ধি পেল মধ্যপ্রাচ্যে উত্তেজনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে এখন পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে 170 জন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশেই নাকি এই হামলা করেছে ইসরায়েল, এমন তথ্যই নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার কুখ্যাত হামলার এই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ আপডেটে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সর্বশেষ হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই বিষয়ে সংবাদ মাধ্যম ফক্স নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান যারা কেবল ইসরায়েলকে নয় বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায়, তাদের মূল্য দিতে হবে এবং তাদের উপর সমগ্র নরক ভেঙে পড়বে। তিনি আরো বলেছেন, হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুতর সহকারে নেওয়া, কারণ ট্রাম্প বলেন যে তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না। এদিকে আল জাজিরা তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 170 জন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরো অনেকেই আহত হওয়ার খবরও পাওয়া গেছে। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।